আমি এবার যে গজলটি গাইবো একদম দিল থেকে শ্রবণ করবেন। হযরত আবু বকর, হযরত উমরে ফারুক, হযরত উসমান জি সাহাবারা কতটা নবীকে ভালোবেসেছিলেন, নবীর জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছিলেন। চলুন একদম নতুন গজল একটু মন দিয়ে শুনুন। মুমিন শোনো রে শোনো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। মুমিন শোনো রে শোনো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। মুমিন শোনো রে শোনো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। নবীর প্রেমে জীবন দিল আবু বকর উমর আলী, নবীর প্রেমে জীবন দিল আবু বকর উমর আলী, উসমান দেখো না, চার সাহাবা মোর নবীজি কাফের বেদিন করবে ধাওয়া, নবীকে ঘিরে জান চলে যান মক্কা ছেড়ে মদিনার দিকে, জান চলে যান মক্কা ছেড়ে মদিনার দিকে। ডাকছে আমার আলী কোথায়, জলদি এসো তুমি ঘেতাই, ডাকছে আমার আলী কোথায়, জলদি এসো তুমি ঘেতাই, আমার বিছানা ছেড়ো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। আলী বলে ওগো নবী আপনাকে ভেবে আমার উপর ঘাম লাগাবে জীবন যাক চলে, আমার উপর ঘাম লাগাবে জীবন যাক চলে। আলী বলে ওগো নবী আপনাকে ভেবে আমার উপর ঘাম লাগাবে জীবন যাক চলে, আমার উপর ঘাম লাগাবে জীবন যাক চলে। আমার জানের বিনিময়ে ভাববো নবী বেঁচে আছে, আমার জানের বিনিময়ে ভাববো নবী বেঁচে আছে, আপনার বিছানা ছাড়বো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। আমার নবী বলছে শোনো আবু বকরে, মক্কা ছেড়ে মদিনা যাব থেকো গো পাশে, মক্কা ছেড়ে মদিনা যাব থেকো গো পাশে। আমার নবী বলছে শোনো আবু বকরে, মক্কা ছেড়ে হিজরতের সাথী তুমি আমার পাশে, নবীর ডাকের আশায় প্রেমে দাঁড়িয়ে থাকে, নবীর ডাকের আশায় প্রেমে দাঁড়িয়ে থাকে। কখন ডাকবে আমার নবী মনে মনে আমি ভাবি, কখন ডাকবে আমার নবী মনে মনে আমি ভাবি, চোখে ঘুম যে আসে না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। মুমিন শোনো রে শোনো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। এই ঘটনা তো জানা জানা দয়ান নবী পথ চলার সাথে ছিলেন হযরত আবু বকর জি, দরওয়াজা টোকা দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, টোকা দিলেন সঙ্গে সঙ্গে আবু বকর দরওয়াজা খুলে দিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর আরামে ঘুমাতেন না, শুধু নবীর ডাকের অপেক্ষায় তিনি বসে থাকতেন দরজার ধারে। ভাবেন তারা নবীর জন্য জীবন দিয়েছেন, নবীর জন্য সবকিছু কুরবান দিয়েছেন, সেই নবীর উম্মত উম্মতি আমরা। চলো এবার আবু জেহেলের পালা এসে গেছে। আবু জেহেল গেরেক বেঈমান মারা গেল, কিন্তু নবীর কলেমা পড়লো না। কেমন ভাবে পড়েছিল না একটু মধ্যে শুনুন।
আবু জেহেলের কথা শুনে ওমর যায় ছুটে, বিশ্ব নবীর কলাখানি কাটিতে হবে, বিশ্ব নবীর কলাখানি কাটিতে হবে। আবু জেহেলের কথা শুনে ওমর যায় ছুটে, বিশ্ব নবীর কলাখানি কাটিতে হবে, বিশ্ব নবীর কলাখানি কাটিতে হবে। ওমরের বুন ভগ্নিপতি গিয়ে যে দেখে, ওমরের বুন ভগ্নিপতি গিয়ে যে দেখে, ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন পড়ে, ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন পড়ে। চির ওমর ঘিরো হলো, সত্যের নিশান খুঁজে পেল, চির ওমর ঘিরো হলো, সত্যের নিশান খুঁজে পেল। নবী কলেমা পড়াও না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। ওমর ফারুক লঙ্কা তরবারি নিয়ে ঘোড়ার পিঠে ছুটছে, রাস্তার মাঝপথে দেখা হলো আব্দুল নঈমের সাথে। আব্দুল নঈমের সাথে রাস্তার মাঝপথে দেখা হয়ে গেল। নঈম বলতে লাগলো, ওমর তুমি তো লঙ্কা তরবারি নিয়ে আবু জেহেলের কথায় দয়ান নবীর গোলা কাটতে যাচ্ছ, মাথা কাটতে যাচ্ছ, ভালো কথা, কিন্তু তুমি কি জানো তোমার বোন, তোমার ভাগ্নে, তোমার ভগ্নিপতি তারা ইসলাম ধর্ম কবুল করে নিয়ে তারা যথারীতি কোরআন শরীফ তেলাওয়াত করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন নঈম বিন আব্দুল্লাহ বলল, তখন ওমরের মাথাটা গরম হয়ে গেল। বলে, নঈম এখানে দাঁড়া, আমি বাড়ি যাচ্ছি, তোর কথা যদি মিথ্যা হয় আগে তোর মাথা কাটবো, তারপর অন্য কাজ কারবার করবো। ওমরে ফারুক লঙ্কা তরবারি নিয়ে ছুটতে 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 বাড়িতে চলে গেল। গিয়ে দেখলো সত্যি কথা, তাই তো নঈমের কথা খেটে গেল। এবার ওমরে ফারুক লঙ্কা তরবারি ছুটছে দয়ান নবীর কাছে, এসে তরবারিখানা দয়ান নবীর কদমে রেখে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু জেহেলের কথায় আপনার গলা, আপনার গর্দান কাটতে এসেছিলাম, বিয়াদবি ভুল হয়ে গেছে, আপনি চাইলে এই তরবারিটা দিয়ে আমার গর্দান কেটে নিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে আমি ঈমান আনতে চাই। একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে ওমরে ফারুক লকব পেয়ে গেল, তাই না? ওখান থেকে আমার দয়ান নবী ওমরে ফারুককে লকবটা দিয়ে দিলেন। জি চলুন শেষ কথায়, আমার প্রিয় কবি, আমার একদম নতুন গজল, মাত্র 10 থেকে 12 দিন বয়স, এমডি মতিউর অফিসিয়ালে সবে মাত্র এসেছে। জি এমডি মতিউর রহমান শেষ কথায় কি বলছে মন দিয়ে শুনুন। মমিন শোনো রে শোনো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। দুই সাহাবা নবীর শ্বশুর, দুইজন জামাতা, দুই সাহাবা নবীর শ্বশুর, দুইজন জামাতা। এমন ঘটনা অনেকেরই আছে অজানা, এমন ঘটনা অনেকেরই আছে অজানা। আমার নবীর বলতে দেরি, কাজে দেরি না, আমার নবীর বলতে দেরি, কাজে দেরি না। আদেশ মাথায় নিয়ে চলে চার সাহাবা, আদেশ মাথায় নিয়ে চলে চার সাহাবা। আব্দুর রহমান চলো সাহাবাদের আদর্শ ধরো, আব্দুর রহমান চলো সাহাবাদের আদর্শ ধরো, মানতে ভুলো না চার